আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। কাঁচকলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও ভিটামিন, তাই এই কাঁচকলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কাঁচকলাটাকে আমরা কিন্তু বিভিন্ন উপায়ে খেতে পারি, ভর্তা করে অথবা সিদ্ধ করে, আবার তরকারি রান্না করে। আজকে আমি আপনাদেরকে কাঁচকলার তরকারি রান্না করে দেখাবো। মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি চুলার একেবারে লো আছে এগুলোকে ফ্রাই করে নিব। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি, যাতে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। আমি এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এই পর্যায়ে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এই তেলের মধ্যে এগুলোকে একটু নাড়িয়ে দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। পানিটা দেওয়ার পর আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি 3 পিস মাছের মাথা এবং 2 পিস লেজ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে এই মাছগুলোকে ভুনে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন মাছের মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে থাকা অবশিষ্ট গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা। আর এই কাঁচকলাগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁচকলাগুলোকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কাঁচকলাগুলোকে এভাবে হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু কাঁচকলার মধ্যে কোনো প্রকার কালচে দাগ দেখা যাচ্ছে না। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কাঁচকলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো কড়াইয়ের মধ্যে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। কড়াইয়ের যে পর্যন্ত কাঁচকলা রয়েছে আমি ঠিক সেই পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচকলার ঝোল রান্না করছি তাই কিন্তু পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ভুনে রাখা মাথা আর লেজগুলো। এখন কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাই করে এগুলোকে 15 থেকে 16 মিনিটের মতো সময় রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পর। এই সময় কাঁচকলাটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাছটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ 3টি। আমি এখানে 3টি গোটা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা মরিচটা কেটে দিবেন, এতে করে তরকারিটা কিন্তু আরো বেশি টেস্ট লাগবে। সেহেতু আমি তরকারিতে ঝাল একটু কম রাখছি, তাই গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে আরো 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিচ্ছি। এই সময় কাঁচকলার তরকারিটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এর মধ্যে খুবই সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কাঁচকলার তরকারি। এভাবে কাঁচকলার তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।